नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणां। श्रीचैतन्य ईश्वरं परमानंद माधवं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत्। আপনারা এখন ঘষাঘষি বন্ধ করেন, ঘষাঘষি বন্ধ করেন। যা ঘষছেন ওগুলো ভিতরে রেখে আসেন। আবার ঘষলে কালকে সকালে আইবেন 8টার দিকে 9টার দিকে। হরে কৃষ্ণ। তো সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের চন্দন যাত্রা চলছে, গতদিন থেকে শুরু হয়েছে। এ মাতাজিরা সেজন্য চন্দন ঘষছে। আর এদিকে কথা বললে তো আমার মনোযোগ ব্যাঘাত হবে। তো আপনারা দয়া করে এখন রেখে দেন, আবার কালকে সকালে আসবেন ঘষতে। সারাদিন টাইম থাকবে, যখন পারবেন তখন এসে ঘষবেন। আপাতত এখন স্টপ রাখেন। হরে কৃষ্ণ। তো এখন অনেক সুন্দর এক দিন চলছে। গতদিন থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে। 21 দিন ব্যাপী এই উৎসব চলবে, চন্দন যাত্রা। বসো, তোমরা বাইরে যেয়ে খেলো, বাইরে অনেক জায়গা। 21 দিন ব্যাপী। কতদিন ব্যাপী? হ্যাঁ, 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা মহোৎসব চলবে। তো আপনারা যখন সময় পাবেন এসে এভাবে চন্দন ঘষে দিতে পারেন। এ দেখুন রাধা মাধবের অঙ্গে চন্দন লেপন করা হয়েছে। হ্যাঁ, জগন্নাথকে চেনা যাচ্ছে? জগন্নাথকে, কালো জগন্নাথ সাদা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, চন্দন লাগানো হয়েছে জগন্নাথের গায়ে। তো এই 21 দিন ব্যাপী ভগবানের শ্রী বিগ্রহের অঙ্গে চন্দন লেপন করা হয়। বৈশাখ মাস, খুব গরম না? সিলেটে একটু আবহাওয়া ঠান্ডা আছে, কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে যান খুব গরম। হ্যাঁ, তো এভাবে পুরীতে, হ্যাঁ, বৃন্দাবনে তো খুব গরম। হ্যাঁ, তো এই লীলাটা শুরু হয়েছিল বৃন্দাবনে। কোথায় শুরু হয়েছিল? হ্যাঁ, ভগবানের শ্রী বিগ্রহের গায়ে এই চন্দন লেপন উৎসব হয়েছিল পুরী ধামে, গোবর্ধনে। সেখানে মাধবেন্দ্র পুরী। এই তুমি দৌড়াচ্ছ কেন এখানে বাবা? ঠান্ডায় বসো তোমরা, না তো বাইরেও অনেক জায়গা আছে, ওখানে যেয়ে খেলো, যাও। আপনাদের বাচ্চাগুলো একটু শান্ত করুন। আমরা কিছু সময় ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করি, কারণ ভগবানের কথা কেউ যদি শ্রবণ করে তার কি লাভ হয়? কি লাভ হয় ভগবানের কথা শুনলে? হ্যাঁ, হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি, মানে হৃদয়ের যত গ্রন্থি বন্ধন আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, সমস্ত সংশয়
ছিন্ন হয়ে যায়। আমাদের হৃদয়ে কত সংশয় আছে না, কত দ্বিধাদ্বন্দ্ব আছে যে এটা কেন, ওটা কেন, এটা কি, ওটা কি, সব সন্দেহ দূর হয়ে যায়। হ্যাঁ, শৃণ্যতাম স কথা কৃষ্ণ, ভগবানের কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে। শৃণ্যতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, হৃদয়ে যত অভদ্রতা আছে সব বিধুনতি সুরেশ্বতম, সব দূর হয়ে যাবে। তাই আপনারা কৃপা করে যতটুকু সময় আমরা পাবো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ভগবানের কথা হচ্ছে হৃদ কর্ণ রসায়ন কথা। কিরকম? হৃদ কর্ণ রসায়ন কথা। তো এই যে চন্দন যাত্রা মহোৎসব চলছে, শ্রীল মাধবেন্দ্রপুরী, ওনার জন্মস্থান হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলায়। কোথায়? হ্যাঁ, সুনামগঞ্জ জেলায়, তাহেরপুর উপজেলা। হ্যাঁ, তাহেরপুর উপজেলায় গ্রামের নাম হচ্ছে ব্রাহ্মণগাঁও। গ্রামের নাম কি? ব্রাহ্মণগাঁও। হ্যাঁ, পনতীর্থ থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে হয়তো, আমরা গিয়েছিলাম। তো এই যে শ্রী অদ্বৈত ঠাকুরের গুরুদেব, নিত্যানন্দ প্রভুর গুরুদেব হচ্ছেন এই মাধবেন্দ্র পুরী, অদ্বৈত ঠাকুরের গুরুদেব। তো মহাপ্রভু বলছেন এই মাধবেন্দ্র পুরী সম্পর্কে যে ভক্তিলতা কল্পবৃক্ষের মূল মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। আপনারা কারা কারা উড়িষ্যাতে গিয়েছেন? উড়িষ্যা ভারতের কেউ যান নাই? মাতাজি গেছেন। রেমুনাতে গিয়েছেন? ক্ষীরচোরা গোপীনাথ আমাদের ট্যুরে গিয়েছিলেন নাকি? তো আমাদের ভক্তরা এখন অলরেডি ট্যুরে আছে। আমাদের বছরে এই সময়ে একবার যাওয়া হয়, আর কার্তিক মাসের দিকে একবার যাওয়া হয় ট্যুর নিয়ে। তো আমরা সেই ভারতের উড়িষ্যা রাজ্যের রেমুনা নামে একটি জায়গা আছে, ওখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে। এই মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ভগবানের এক বিগ্রহ ওখানে আছে, গোপীনাথ বিগ্রহ। এই মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করেছিলেন। সেই মাধবেন্দ্র পুরীর জন্মস্থান কোথায়? সুনামগঞ্জ জেলা, তাহেরপুর উপজেলা, ব্রাহ্মণগাঁও গ্রাম। গ্রামের নাম ব্রাহ্মণগাঁও, কিন্তু এখন কোনো ব্রাহ্মণ নাই, সব অন্য ধর্মের লোক আছে। তো এখান থেকে প্রায় 500-550 বছর আগের কথা। ব্রাহ্মণগাঁও, উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। ওখানে এখনো কিছু স্মৃতি আছে। সেই প্রায় 550 বছরের পুরাতন মন্দির আছে ওখানে, ভগ্ন অবশেষ এখনো আছে। এই মাধবেন্দ্র পুরী উনি ছিলেন অযাচক বৃত্তি, মানে কারো কাছে কিছু চেয়ে খাইতেন না। অযাচক বৃত্তি, অযাচক মানে কি? চেয়ে খাইতেন না কারো কাছে কিছু। ভগবানের কৃপায় কেউ যদি কিছু দিত তাহলে তিনি খেতেন, আর কেউ কিছু না দিলে তিনি উপবাস থাকতেন। চিন্তা করেন। আর সবসময় ভগবানের নাম জপ করতেন, ভগবানের কথা চিন্তা করতেন, ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন। তো এই মাধবেন্দ্র পুরী উনি এতটাই মহান ভক্ত ছিলেন ভগবানের, অনেকবার তিনি ভগবানকে স্বপ্নে দর্শন পেয়েছেন, ভগবানের আজ্ঞা পেয়েছেন স্বপ্নে। মাধবেন্দ্র পুরী
একবার তিনি বৃন্দাবনে গোবিন্দ কুণ্ড, গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ড আছে, সেই গোবিন্দ কুণ্ডের পাশে বসে তিনি জপ করছেন, ভগবানের নাম জপ করছেন। তো কিছু ব্রজবাসী মায়েরা ওখানে এসেছিলেন গোবিন্দ কুণ্ডে জল নিতে। তো জল নিয়ে চলে গেলেন, আর কিছু সময় পরে একটি বালক আসলেন, খুব সুন্দর বালক, এসে মাধবেন্দ্র পুরীকে বলছেন, বাবা বৃন্দাবনে ব্রজমণ্ডলে যাবেন, দেখবেন সাধুদের সবাই কি বলে, বাবা। সাধুদের বাবা বলে। তো এসে বলছেন, বাবা এই ব্রজবাসী মায়েরা এসে দেখছে যে আপনি এখানে সেই অনেক সময় ধরে ভগবানের নাম জপ করছেন, ভজন করছেন, আপনি কিছু গ্রহণও করেন নাই, উপবাস আছেন, তাই মনে করে মায়েরা আমার কাছে একটি ঘটি দিয়েছে, দুধের ঘটি, আপনি কৃপা করে এই দুধটুকু পান করুন, আর আপনি ওই ঘটিটা রেখে দিয়েন, আমি পরে এসে নিয়ে যাব। তো মাধবেন্দ্র পুরী উনি ওই ঘটির দুধটুকু পান করে রেখে দিলেন, রেখে আবার উনি ভগবানের নাম করতে শুরু করলেন। তো ওই যে বালকটা দুধ দিয়ে গিয়েছিল, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ওই বালকটা আর আসলো না। তখন মাধবেন্দ্র পুরী রাত হয়ে গেছে, আর কোথাও যান নাই, ওখানেই বসে ভগবানের নাম জপ করতে আছেন। আর জপ করতে করতে শেষ রাতের দিকে একটু তন্দ্রা ভাব, মানে ঘুম ঘুম ভাব আসছে। মাতাজি ওদের একটু শান্ত করেন। শেষ রাতের দিকে একটু ঘুম ভাব এসে গেছে। উনি রাত দিন সবসময় ভগবানের নাম জপ করতেন। তো মাধবেন্দ্র পুরী উনি চিন্তা করছেন, এই যে অপূর্ব সুন্দর বালক আমার দুধ দিয়ে গেল, আর বলল যে বাবা দুধটুকু খেয়ে ঘটি রেখে দিবেন, আমি এসে নিয়ে যাব, সে যে বলে চলে গেল আর আসলো না। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় রাধা মাধব কি। তো মাধবেন্দ্র পুরী সেই বালকের কথা চিন্তা করতে করতে শেষ রাতের দিকে একটু তন্দ্রা, মানে ঘুম ঘুম ভাব চলে আসছে, আর উনি ওখানে শুয়ে পড়লেন। আর শেষ রাতের দিকে তখন ভগবান ওনার স্বপ্নে আসলেন, হে মাধবেন্দ্র পুরী, আমি বহুদিন ধরে তোমার অপেক্ষা করছি, আমি এই ব্রজের গোপাল, তো তোমার পথে আমি বসে আছি, কবে আমার মাধবেন্দ্র পুরী আসবে। তো এই গোবিন্দ কুণ্ডের পাশে গোবর্ধনের এই যে কুঞ্জ আছে, জঙ্গলের মতো একটি জায়গা, এই কুঞ্জের ভিতরে গোপাল বিগ্রহ আছে, একটি জঙ্গলের মতো একটা ঝোপের মতো জায়গা। এই ঝোপের মতো জায়গাটা তুমি এই ব্রজবাসী সবাইকে নিয়ে পরিষ্কার করে মাটি খুঁড়ে ওখানে গোপাল বিগ্রহ পাবে। তো ওই গোপাল বিগ্রহটা তুমি উত্তোলন করবে, করে এই গোবর্ধনের উপরে সুন্দর গোপাল বিগ্রহ মন্দির নির্মাণ করে আমার সেবা পূজা তুমি শুরু করো। এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণের যে পুত্র প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের পুত্র হচ্ছে কে? প্রদ্যুম্নের পুত্র কে? অনিরুদ্ধ। অনিরুদ্ধের পুত্র মনে হয় বজ্রনাভ।
সম্ভবত। তো এভাবে কৃষ্ণের বংশধর বজ্রনাভ তিনি এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বজ্রনাভ। কৃষ্ণের তো 16,108 জন স্ত্রী ছিল, তাই না, দ্বারকায়। তো প্রথম রানী ছিলেন কে? রুক্মিণী। রুক্মিণীর গর্ভে প্রথম সন্তান হয় কি? প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের পুত্র হচ্ছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্রনাভ। এই 108 জন মহিষীর প্রত্যেক রানীর গর্ভে কৃষ্ণের 10টি করে পুত্র সন্তান আর 1টি করে কন্যা সন্তান। এখন হিসাব করেন কতজন ছেলে মেয়ে ছিল কৃষ্ণের। 16,108 জন রানী, আর প্রত্যেক রানীর গর্ভে কয়জন করে পুত্র? 10 জন করে পুত্র আর 1 জন করে কন্যা প্রত্যেক রানীর। আর প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা রাজপ্রাসাদ। আর কৃষ্ণ একই সময়ে প্রত্যেক রানীর প্রাসাদে থাকতেন, একই সময় প্রত্যেক রানীর সাথে থাকতেন। দেখছেন, ভগবানের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব? সম্ভব না। এজন্য অনেকে বলে যে কৃষ্ণ করলে লীলা, হ্যাঁ, অনেক গানও তৈরি করে। কিন্তু কৃষ্ণ তো ভগবান, তিনি তো লীলা করতে পারেন। আর আমরা যদি অনুকরণ করতে যাই তাহলে আমাদের এই মানুষের কাছে মায়ের খাইতে হবে। কৃষ্ণ ভগবান, তার ঐশ্বর্য, হ্যাঁ, দ্বারকা, এখন ইউটিউবে আপনারা সার্চ দিতে পারেন, সে দ্বারকা নগরী এখনো সমুদ্র গর্ভে আছে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন না দ্বারকা, সেই সমুদ্র ভিতরে। ব্রাহ্মণদের অভিশাপে সেই সমুদ্র গর্ভে দ্বারকা নগরী নিমজ্জিত হয়ে যায়। তো সেই শ্রীকৃষ্ণের বংশধর বজ্রনাভ তিনি এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধনে। তো মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দেখালেন গোপাল, হে মাধবেন্দ্র পুরী, তুমি এই ব্রজবাসীদেরকে সঙ্গে নিয়ে এই গোপাল বিগ্রহ এই কুঞ্জের ভিতর থেকে উত্তোলন করো, আর এই গোপালের সেবা পূজা তুমি প্রকাশ করো। তো কিছুক্ষণ তো ঘুম ঘুম ভাব এসে গিয়েছিল মাধবেন্দ্র পুরী। তো ঘুম থেকে উঠে তিনি চিন্তা করছেন, কি স্বপ্ন দেখলাম, হ্যাঁ, স্বয়ং ভগবান আমাকে দর্শন দিল, আর ভগবান নিজে এসে আমাকে দুধ খাইয়ে গেল, আমি ভগবানকে চিনতে পারলাম না। আমি কত বড় অভাগা, ভগবানকে আমি চিনতে পারলাম না। ভগবান আমার সামনে আসলেন আর আমার জন্য দুধ নিয়ে আসলেন স্বয়ং ভগবান। তো এভাবে তিনি ক্রন্দন করতে লাগলেন আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। যখন সকাল হলো তখন তিনি ব্রজবাসীদেরকে সবাইকে ডেকে বলছেন যে আপনারা সবাই আমার কাছে আসুন, আর এই কুঞ্জের ভিতরে ভগবান আদেশ করেছেন গোপাল বিগ্রহ আছে, এই গোপালের সেবা পূজা আপনাদের ব্রজবাসীরা আপনারা সবাই মিলে করতে হবে। তো ব্রজবাসীরা খুব আনন্দিত। ব্রজবাসীরা কিন্তু সবাই গোপালের প্রতি তাদের সহজ প্রীতি, সহজ ভাব। আপনারা যদি কখনো যান ব্রজমণ্ডলে দেখবেন ব্রজ মায়েরা কত সুন্দর, তারা ভগবানের সেবা পূজা করে। সব সময় হাঁটতে চলতে ফিরতে সবসময় ভগবানের নাম গুণগান কীর্তন করেন। ব্রজবাসী এরকম ছোট ছোট বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠে মন্দিরে চলে আসে, মন্দিরে এসে শিবের মাথায় জল দিবে, তারপরে মন্দির পরিক্রমা করবে, কপালে তিলক লাগাবে। আর ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বুড়ি অবধি সবাই মন্দিরে আসে সকাল সকাল, এসে এভাবে মন্দির পরিক্রমা করে ভগবানকে প্রণাম করে আরতি কীর্তন করে,
এভাবে সারাদিন যে যে সময় পায় সবাই আসতেই থাকে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগে মন্দিরে এসে প্রণাম করে চলে যাবে, এরকম। হ্যাঁ, শিবের মাথায় এসে দুধ ঢালবে। হ্যাঁ, এরকম সবাই। তো ব্রজবাসীরা খুব খুশি, সবাই এই মাধবেন্দ্রপুরীর কথা মতো যে ঝুড়ি, তারপরে কোদাল, হ্যাঁ, যার যার অস্ত্র শস্ত্র নিয়ে এসে ওই মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়তে 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 জঙ্গল পরিষ্কার করতে করতে সুন্দর গোপাল বিগ্রহ পেল। হ্যাঁ, সেই 5000 বছর আগের প্রতিষ্ঠিত সেই গোপাল বিগ্রহ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কত এখান থেকে প্রায় 5000 বছর আগে, তাই না? সেই 5000 বছর আগের সে গোপাল বিগ্রহ খুঁজে পেল। আচ্ছা, তো বলতে পারেন যে গোপাল বিগ্রহ মাটির ভিতরে কেন গেল, তাই না? তো মাটির ভিতরে, এই যে জঙ্গলের ভিতরে গেল, কারণ বিভিন্ন সময়ে মোগলদের আক্রমণে, অন্য অন্য সময়ে যুদ্ধ বিগ্রহ, কত মারামারি, তাই না? আমাদের বৃন্দাবনে দেখবেন যে মদন গোপাল, যে মদন মোহন মন্দির চূড়াভাঙ্গা, কারণ ওই সময় মুসলমান শাসকরা এসে ভেঙে দিয়ে গেছিল মন্দির। হ্যাঁ, তো এভাবে বিভিন্ন সময়ে আমাদের জগন্নাথে পুরীধামের ইতিহাসেও দেখা যায় মোগলদের আক্রমণে অনেকবার মন্দির ধ্বংস হয়ে যায়, ভাঙচুর হয়। সেজন্য ভগবানকে লুকিয়ে রাখা হয়েছিল বিগ্রহ ওই জঙ্গলের ভিতরে। তো এভাবে কালের প্রবাহ ওখানে মাটি চাপা পড়তে পড়তে জঙ্গলের ঝোপ হয়ে যায়। হ্যাঁ, তো বহুদিন পরে এই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে আদেশ করলেন ভগবান যে তুমি আমার এই গোপাল বিগ্রহ সেবা পূজা প্রকাশ করো। হ্যাঁ, তো আজও গেলে আপনারা সেই গোবিন্দ কুণ্ডের পাশে গোবর্ধনের ওখানে গোপাল মন্দির আছে, আপনারা গেলে পাবেন। হ্যাঁ, তো এভাবে গোবর্ধনে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলেন মাধবেন্দ্রপুরী। আর বহুদিন পরে গোপাল বিগ্রহের সেবা পূজা শুরু হয়েছে। গ্রামবাসীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভোগ সামগ্রী গোপালের জন্য নিয়ে আসছে, যে যা পারছে রান্না করে, দুধ, দই, মাখন, ঘি, ছানা সবাই গোপালের জন্য নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে এভাবে ওই গ্রামের নাম হয়ে গেছে আনোয়ার গ্রাম। আনতে আনতে আরো আনো, আরো আনো। এভাবে ভগবানের অন্নকূট উৎসব শুরু হয়ে গেল। তো অন্নকূট উৎসব তো ওখানে আগে 5000 বছর আগে বৃন্দাবনে ভগবান শুরু করেছিলেন গোবর্ধনের পূজা, অন্নকূট মহোৎসব। আর এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকে আবার আরো অন্নকূট উৎসব নতুন করে শুরু হয়ে গেল। তো এভাবে গোপালের সেবা পূজা খুব সুন্দরভাবে চলতে লাগলো। তো এভাবে একদিন আবার গোপাল স্বপ্নে এসে এই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে আদেশ করছেন, হে মাধবেন্দ্রপুরী, আমি তোমার সেবা পূজায় আমি খুব প্রসন্ন, আমি খুব খুশি। তো তুমি এক কাজ করো, এই যে বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ছে, আমার শরীরটা খুব জ্বালা পোড়া করছে, জ্বলে যাচ্ছে গরমে। বৃন্দাবনে যাবেন, অনেক গরম, সবাই গরমে বৃন্দাবনে থাকতে পারেন না, এত গরম। তো তুমি এক কাজ করো, পুরী ধামে যাও, উড়িষ্যাতে যাও। উড়িষ্যাতে যে ওখানে সুন্দর চন্দন পাওয়া যায়। উড়িষ্যাতে তুমি উড়িষ্যা থেকে ওই চন্দন নিয়ে এসে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার এই জ্বালা দূর হয়ে যাবে, আমার শরীরটা শীতল হয়ে যাবে। কে বলছেন এ কথা? কে বলছেন? ভগবান গোপাল
হ্যাঁ, গোপাল স্বপ্নে আদেশ করছেন মাধবেন্দ্রপুরীকে যে তুমি যাও, উড়িষ্যাতে যাও, সেখানে যে উড়িষ্যার রাজাকে বলো কিছু চন্দন আমার জন্য দিতে। তো মাধবেন্দ্রপুরী স্বপ্নে আদেশ পেয়েছেন। তো ওনার কিছু শিষ্য যারা ছিল ব্রজবাসীরা, তাদেরকে সেবা পূজার দায়িত্ব দিয়ে তিনি ভগবানের আদেশ অনুসারে তিনি চললেন কোথায়? উড়িষ্যার দিকে। তখন তো আর এরকম ফ্লাইট ছিল না, বিমান ছিল না, তারপরে বাস, ট্রেন এগুলো তখনকার সময় ছিল না। প্রায় 500 বছর আগের কাহিনী ছিল, এগুলা ছিল না। তখন মানুষ পায়ে হেঁটে যাত্রা করত। তো তিনি হাঁটতে 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 উড়িষ্যার রেমুনাতে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? রেমুনাতে। তো রেমুনাতে এরকম সুন্দর মন্দির আছে, গোপীনাথ মন্দির। কি মন্দির? গোপীনাথ মন্দির। তো উনি ভগবানের এই মন্দিরে গেলেন, খুব সুন্দর গোপীনাথের সেবা পূজা হয়, দর্শন করলেন। খুব ভালো লাগলো। তখন তিনি পূজারীদের জিজ্ঞেস করলেন, এরকম সন্ধ্যার টাইমে পূজারীদের জিজ্ঞেস করলেন, যেরকম আমাদের একটু আগে ভোগ লাগলো ভগবানের, তাই না? তো তখন পূজারীদের জিজ্ঞেস করলো মাধবেন্দ্রপুরী, আচ্ছা এখানে গোপীনাথের কি রকম সেবা পূজা হয়, কোন কোন সময় কি ভোগ লাগে গোপীনাথের, আর এখন সন্ধ্যার সময় কি ভোগ লাগলো? তো পূজারীরা বলছে যে এখন অমৃত কেলিক গোপালের ভোগ লেগেছে, গোপীনাথের ক্ষীর ভোগ, অমৃত কেলি ক্ষীর ভোগ। তো তখন মাধবেন্দ্রপুরী, উনি তো কারো কাছে কিছু চেয়ে খাইতেন না, অযাচক বৃত্তি ছিল। তো উনি মনে মনে চিন্তা করলেন, এই ক্ষীর ভোগ অমৃত কেলি কিরকম স্বাদ, আমি যদি একটু টেস্ট জানতে পারতাম তাহলে আমি গোপালের জন্য এটা আমি প্রস্তুত করতাম। তো ওনার মনে মনে একটু ইচ্ছা হলো। তো তিনি তো অযাচক বৃত্তি, কারো কাছে কিছু চেয়ে খাইতেন না। তো কিছুক্ষণ পরে তার মনে সন্দেহ হলো, আরে আমি তো অযাচক বৃত্তি, কিছু চেয়ে খাই না, কিন্তু আমার এরকম বাসনা কেন হলো, যে এই ক্ষীর খাওয়ার লোভ কেন হলো? তো তখন তিনি মনে মনে একটু সংকোচ বোধ করলেন, আরে আমি তো কিছু চেয়ে খাই না। তখন তিনি একটু সংকোচ বোধ করে তিনি পাশে একটি বাজার আছে, মন্দিরের একটু দূরে কাছাকাছি একটি বাজারের মতো আছে, তিনি বাজারে চলে গেলেন এরকম রাতের বেলায়, সন্ধ্যার পরে। তো তখন গোপীনাথের তো ভোগ লাগলো সন্ধ্যার পরে, ক্ষীর ভোগ, অমৃত কেলি, আর আরতি কীর্তন শেষ হয়ে গেল, মন্দির বন্ধ হয়ে গেল। এখন পূজারীরা ভগবানের শয়ন দিবেন, ভগবানের ড্রেস চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির পরিষ্কার করে ভগবানের শয়ন দিবেন। তো মাধবেন্দ্রপুরী ওই বাজারে, তখন তো রাতের বেলা কেউ নাই, ফাঁকা বাজার। উনি একটি দোকানে ফাঁকা ছাউনির নিচে বসে একটু জপ করছেন, ভগবানের নাম জপ করছেন, ভগবানের চিন্তা করছেন, আর চিন্তা করছেন যে সকাল হলেই আমি এখান থেকে আবার পুরীর উদ্দেশ্যে যাত্রা করব। তো উনি জপ করতে করতে ঘুমিয়ে পড়েছেন রাতে, ওই বাজারেই ঘুমিয়ে পড়েছেন। আর এদিকে গোপীনাথের তো শয়ন দিয়েছে ভগবানে, গোপীনাথ তো মধ্যরাতের দিকে, গভীর রাত, পূজারী শয়ন দিয়ে চলে গেছেন, লাইট সব অফ, মন্দির অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন ওই গোপীনাথ বিগ্রহ স্বয়ং ভগবান পূজারীকে যে বলছেন, এ পূজারী ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, উঠে তুমি মন্দিরে যাও, মন্দিরে যে আমার যে উত্তরী আছে
এই উত্তরের নিচে যে দেখবে একটি ক্ষীরের ভাণ্ড আছে রাখা, আমি চুরি করে রেখে দিয়েছি। অনেকগুলো ভোগ লাগে ক্ষীরের ভাণ্ড মাটির পাতিলে, আমি এক পাতিল রেখে দিয়েছি আমার উত্তরের নিচে। তুমি যাও মন্দিরের ভিতরে ঢুকে ওই পাতিলটা নিয়ে ওই বাজারে যেয়ে দেখবে একজন আমার ভক্ত আছে, নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। ও কারো কাছে কিছু চেয়ে খায় না। তুমি যে ডাকবে মাধবেন্দ্র পুরীকে, মাধবেন্দ্র পুরীকে, তাই মাধবেন্দ্র পুরী সাড়া দিলে তাকে তুমি এই ক্ষীরের পাত্রটা দিবে আর আমার কথা বলবে যে আমি পাঠিয়েছি মাধবেন্দ্র পুরীর জন্য। তো পূজারী যখন ঘুম ভেঙে গেল, আরে কি স্বপ্ন দেখলাম, গোপীনাথ আমাকে বলছে মন্দিরে যাইতে। তো পূজারী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের মন্দিরে গেলেন, যে দেখেন সত্যি সত্যি ওই উত্তরের নিচে একটি ক্ষীরের পাতিল রাখা আছে, গোপীনাথের উত্তরের নিচে, আর ভগবানের আদেশ। তা পূজারী কি করলেন, ওই পাতিলটা নিয়ে তাড়াতাড়ি গেলেন বাজারে। ওখানে যে ডাকছেন, কে মাধবেন্দ্র পুরী, কে মাধবেন্দ্র পুরী ভাই, তোমার জন্য গোপীনাথ ক্ষীরের ভাণ্ড পাঠিয়েছেন। তা গোপীনাথ এভাবে ক্ষীর যখন পাঠিয়েছে গোপীনাথ, তখন মাধবেন্দ্র পুরী তো জপ করছেন বসে বসে। তখন উনি অবাক হয়ে গেছেন, আরে আমার নাম ধরে ডাকছে। তো যখন উনি পূজারীর কাছে আসলেন, বলেন যে আমি মাধবেন্দ্র পুরী। বলে আপনি অনেক সৌভাগ্যবান, যে স্বয়ং গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করেছেন, চুরি করে আর আমাকে এই মধ্যরাতে ঘুম থেকে ডাকে বলছে যাও মাধবেন্দ্র পুরীর জন্য এই ক্ষীরের পাত্রটা নিয়ে তাকে দাও। তখন মাধবেন্দ্র পুরীকে ক্ষীরের পাত্রটা দিয়ে পূজারী প্রণাম করে তিনি আবার চলে গেলেন। আর মাধবেন্দ্র পুরী ওই ক্ষীরের পাত্রটা পেয়ে তো ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি তো এর যোগ্য না, তারপরও তুমি আমার জন্য পাঠিয়েছো। অনেক বিনয়ী ভাব ব্যক্ত করছেন, তোমাকে অনেক ধন্যবাদ, কৃপা করে আমাকে, যে আমি শুধু অভিলাষ করেছিলাম তাই তুমি আমাকে এত রাতে পাঠিয়ে দিলে। মাধবেন্দ্র পুরী এভাবে প্রার্থনা করছে ভগবানের কাছে। তো খুব প্রেম সে তিনি ওই ক্ষীর আস্বাদন করলেন। খেয়ে ওই ক্ষীরের ভাণ্ডটা তিনি ধুয়ে মাটির পাত্র তিনি ওখানে নিজের আঁচলে তিনি বেঁধে রাখলেন। ভগবান স্বয়ং পাঠিয়েছেন ক্ষীরের পাত্র, আর তিনি আমার জন্য ক্ষীর চুরি করেছেন। তাই মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন যে ভক্তিলতা কল্প বৃক্ষের মূল মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন মাধবেন্দ্র পুরী হচ্ছে এই ভক্তিলতা, এই কল্পবৃক্ষের মূল, এই মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। এভাবে মাধবেন্দ্র পুরী তখন চিন্তা করলেন, সকাল হতে হতে গ্রামবাসীরা অনেকে জেনে যাবে যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করেছেন। তা ভক্ত কখনো নিজের প্রশংসা চান না, তাই তিনি কি করলেন যে ওই রাতারাতেই তিনি ওখান থেকে পালিয়ে গেলেন। সকাল হতে হতে অনেকে হয়তো ভিড় জমাবে, আরে মাধবেন্দ্র পুরী অনেক বড় ভক্ত, তার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, চলো চলো দেখে আসি। এভাবে অনেক ভিড় হয়ে যাবে। তা ভক্ত তিনি অনেক বিনয়ী থাকেন, নিজের প্রশংসা তিনি চান না, তিনি রাতারাতেই ওখান থেকে চলে গেলেন, পুরীধামের উদ্দেশ্যে ওই স্থান ত্যাগ করলেন আর ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন ফেরার পথে আবার ভগবানের এখানে আসতে পারেন। এই প্রার্থনা করে তিনি পুরীর উদ্দেশ্যে চললেন। এভাবে যেতে যেতে তিনি যখন পুরীধামে পৌঁছালেন, অলরেডি এই সংবাদ পুরীধামে পৌঁছে গেছে যে মাধবেন্দ্র পুরী যাচ্ছেন পুরীধামে। এভাবে
পুরী ধামে যখন মাধবেন্দ্র পুরী পৌঁছলেন, আরে আপনি পুরী, মাধবেন্দ্র পুরী আপনি এসেছেন, যে আপনার জন্য তো আমরা অপেক্ষা করছি। আপনি এরকম রেমুনাতে ভগবান আপনার জন্য ক্ষীর চুরি করেছিলেন। মাধবেন্দ্র পুরী পৌঁছানোর আগেই এ সংবাদ পৌঁছে গেছে। এটাই হচ্ছে ভক্তের মহিমা, যে ভক্ত না চাইলেও ভক্তের প্রশংসা চলে আসে। তো এভাবে রাজার কাছে যে প্রার্থনা করলেন, যে এরকম বৃন্দাবন থেকে আমি এসেছি, গোপাল আমাকে পাঠিয়েছেন, তো আপনি আমাকে কিছু চন্দন দিন, এভাবে আমি বৃন্দাবনে নিয়ে যাব আমার গোপালের জন্য। তো পুরীর রাজা খুব খুশি, যে স্বয়ং ভগবান আমার কাছে চন্দনের জন্য পাঠিয়েছেন। তো রাজা কি করলেন, যে ওনার কয়েকজন সেবককে দিয়ে কিছু চন্দন এই মাধবেন্দ্র পুরীর সাথে দিয়ে পাঠিয়ে দিলেন। তো যেতে 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 আবার ফেরার পথে এই গোপীনাথ মন্দিরে এসে পৌঁছালেন। তো যখন রাতে আবার ওখানে রাতে যখন থাকলেন গোপীনাথ মন্দিরে, আবার গোপীনাথ স্বপ্নে দেখলেন, হে মাধবেন্দ্র পুরী, তোমার আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, তুমি এখানে থাকো। আর এই গোপীনাথ আর আমি গোপাল অভিন্ন, তুমি এই চন্দন ঘষে আমার এই গোপীনাথের বিগ্রহে তুমি লেপন করো। তো যখন তিনি সকালে এভাবে গোপীনাথের পূজারীদেরকে বললেন, পূজারীরা খুব খুশি যে এখানে গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হবে। তো পূজারীরা খুব আনন্দের সাথে এই চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লেপন করতে লাগলেন। আর মাধবেন্দ্র পুরী বাকিটা জীবন ওই গোপীনাথ মন্দিরে ওখানে গোপীনাথের সেবায় কাটিয়ে দিলেন। এই গোপীনাথ মন্দির থেকে অল্প কিছুটা দূরে ওখানে মাধবেন্দ্র পুরীর সমাধি মন্দির আছে, যেখানে উনি দেহ রেখেছিলেন। ওনার শিষ্যরা ওনার সেবা পূজা করেছিলেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি বল। মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তো এই ঈশ্বরপুরী তিনি অনেক সৌভাগ্যবান, যে মাধবেন্দ্রপুরীর সেবা পূজা করেছিলেন শেষ বয়স অবধি। ওনার কাছে থেকে ওনার বপু সেবা করেছিলেন, দেহ সেবা করেছিলেন। এভাবে মাধবেন্দ্রপুরীর অশেষ কৃপা লাভ করেছিলেন ঈশ্বরপুরী। তখন থেকে এই গোপীনাথের অঙ্গে এই চন্দন যাত্রা, এই চন্দন লেপন করা হয় 21 দিন ব্যাপী। আর পুরী ধামে অনেক মহা উৎসব হয়, জগন্নাথের অঙ্গেও চন্দন লেপন করা হয়। আর এই 21 দিন ব্যাপী জগন্নাথ মন্দিরে নরেন্দ্র সরোবর আছে। কি সরোবর? হ্যাঁ, নরেন্দ্র সরোবর আছে, বড় সরোবর। ওই সরোবরে জগন্নাথের নৌবিহার হয়, ভগবানের নৌবিহার হয়। ভগবানকে নিয়ে সবাই আনন্দ করতে করতে নৌকায় চড়ে ওখানে সাঁতার কাটবে, অনেক ভজন কীর্তন হবে, আনন্দ ফুর্তি হবে, মহাপ্রসাদ বিতরণ হবে। এভাবে নরেন্দ্র সরোবরে সবাই জলকেলি করে। মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন এই লীলাতে তিনি অনেক আনন্দ করতেন নরেন্দ্র সরোবরে ভক্তদের সাথে, হরিনাম সংকীর্তন আনন্দ করতেন। আমাদের মায়াপুর টিভিতে আপনারা সার্চ দিয়ে দেখবেন, এখনো হচ্ছে নৌবিহার। আমাদের প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে ওখানে সুন্দর বড় পুকুর আছে, অনেক বড় পুকুর। রাধা মাধবকে মন্দির থেকে নিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়, সুন্দর নৌবিহার হয়। ভক্তরা পাড়ে তীরে বসে ভজন কীর্তন করেন। তারপরে দোলনায় দোলানো হয় রাধা মাধবকে। এভাবে চন্দন যাত্রায় এই প্রথম
এক সপ্তাহের মতো নৌবিহার হয়, আর যত ভক্ত আসে সবার জন্য মহাপ্রসাদ। হ্যাঁ, সবাই আনন্দে নৃত্য কীর্তন করেন আর মহাপ্রসাদ আস্বাদন করেন, ভগবানকে দোলনায় দোলান, তারপরে নৌবিহারে আনন্দ করেন। হরে কৃষ্ণ। জয় চন্দন যাত্রা মহোৎসব কি জয়, জয় গোপীনাথ কি জয়, শ্রীল মাধবেন্দ্র পুরী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় গোপাল কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এই হচ্ছে মাধবেন্দ্রপুরী আর এই চন্দন যাত্রা মহোৎসব। হরে কৃষ্ণ। তো আপনারা সময় পেলে এভাবে এসে চন্দন ঘষতে পারবেন, আর যাদের টাইম নাই চন্দন ঘষতে পারবেন না, অন্তত চন্দন দান করতে পারেন। হ্যাঁ, দান করলে ভগবানও খুশি হবেন। হ্যাঁ, যে আমার জন্য চন্দন ঘষতে পারে নাই, অন্তত চন্দন দান করেছে। হ্যাঁ, যে ভক্তরা যারা পারে ঘষে ভগবানকে, পূজারীরা দেখবেন যারা দান করে, হ্যাঁ, তারপরে যারা ঘষে আর যারা ভগবানের অঙ্গে লাগায়, সবাই কৃপা লাভ করবে, ঠিক না? এভাবে সবাই ভগবানের সেবায় কোনো না কোনোভাবে যুক্ত হতে পারবে। সবাইকে যে ভগবানের মন্দিরে ঢুকে লাগাতে হবে এরকম না, কেউ আর্থিক সহযোগিতা করতে পারে, কেউ এসে ঘষতে পারে। হ্যাঁ, এভাবে যে যেভাবে সুবিধা হয় আপনাদের সাধ্যমতো এই চন্দন যাত্রা মহোৎসবে যুক্ত হতে পারেন। আর এই বৈশাখ মাস অনেক পবিত্র মাস, তুলসীতে জলদান হয় এই এক মাস ব্যাপী। আপনারা বাড়িতেও এভাবে তুলসীতে জলদান করতে পারেন। আর এই মাসে বেশি বেশি করে বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, এভাবে ভগবানের মন্দিরে, ভগবানের ধামে বাস, এভাবে যত পুণ্য কাজ করা যায় এই মাসে তত ভালো। হরে কৃষ্ণ। জয় জয় বৈশাখ মাস কি জয়, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।